রাষ্ট্র বদলের প্রতিশ্রুতি, গণভোটে জনগণের স্পষ্ট বার্তা, কিন্তু ক্ষমতার করিডোরে কি শুরু হলো নতুন দ্বন্দ্ব? আজকের বিশ্লেষণে উঠে আসছে এমন এক রাজনৈতিক বাস্তবতা যা বদলে দিতে পারে এর ভবিষ্যৎ পথ চলা। দেশের সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে নবনির্বাচিত সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছেন। আনুষ্ঠানিকভাবে এই অবস্থান তুলে ধরেন দলের স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক মন্ত্রী। তিনি জানান, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এখানেই তৈরি হয়েছে মূল বিতর্ক, কারণ সাম্প্রতিক গণভোটে প্রায় ৬৮% মানুষ রাষ্ট্র সংস্কারের পক্ষে মত দিয়েছেন বলে দাবি করা হচ্ছে, অথচ নির্বাচনে প্রায় ৫০% ভোট পেয়ে ক্ষমতায় আসা দল এখন সেই সংস্কার প্রক্রিয়ার প্রথম ধাপেই অনাগ্রহ দেখাচ্ছে, এমন অভিযোগ তুলছে বিশ্লেষকরা। আজ সকালে জাতীয় সংসদে ঘটে যাওয়া ঘটনাকে অনেকে রাজনৈতিক নাটকের সঙ্গে তুলনা করেছেন। নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, অর্থাৎ সাংবিধানিক ক্ষমতার পথে কোনো বাধা নেই। কিন্তু যখন সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেওয়ার প্রসঙ্গ আসে, তখনই আসে বয়কটের ঘোষণা। দলের পক্ষ থেকে যুক্তি দেওয়া হয়, সংবিধানের কোথাও সরাসরি এই পরিষদের উল্লেখ নেই। তৃতীয় তফসিলে এই ফর্ম বা শপথ কাঠামো নেই। সংসদে আইনি স্বীকৃতি পাওয়ার আগে তারা এতে যুক্ত হবেন না। এখানেই শুরু হয় বড় রাজনৈতিক প্রশ্ন। যদি সংবিধানে না থাকায় সংস্কার পরিষদে আপত্তি থাকে, তাহলে অন্তর্বর্তীকালীন সরকার কিভাবে বৈধতা পেল? বর্তমান রাজনৈতিক বাস্তবতায় অন্তর্বর্তী নেতৃত্বের দেশ পরিচালনার আলোচনায় উঠে এসেছে নোবেলজয়ী অর্থনীতিবিদের নামও, কিন্তু সংবিধানের সরাসরি কাঠামোয় তো এমন ব্যবস্থার স্পষ্ট উল্লেখ নেই, এমন প্রশ্ন তুলছেন অনেকে। আরেকটি বড় আলোচনার জায়গা তৈরি হয়েছে জুলাই সনদ ঘিরে। নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর মধ্যে হওয়া এই সমঝোতায় বলা হয়েছিল, নির্বাচিত সংসদ সদস্যরা প্রথম ১৮০ দিন সংবিধান সংস্কার পরিষদ হিসেবে কাজ করবেন। সমালোচকদের প্রশ্ন, যদি সেই পরিষদের শপথ নেওয়ার পরিকল্পনাই না থাকে, তাহলে নির্বাচনের আগে সেই সনদে স্বাক্ষর কেন? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু আইনি বিতর্ক নয়, এটি জনম্যান্ডেট বনাম দলীয় কৌশলের সংঘাত। কারণ গণভোটের ফলাফলে জনগণ দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং নতুন শাসন কাঠামোর পক্ষে মত দিয়েছে বলে দাবি করা হচ্ছে। এই প্রেক্ষাপটে বিরোধী রাজনৈতিক শক্তিগুলোর অবস্থানও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে, বিশেষ করে এবং তাদের জোট সঙ্গীরা সংস্কার প্রক্রিয়ার পক্ষে অবস্থান নিয়েছে বলে আলোচনা চলছে। রাজনৈতিক মেরুকরণ এখন স্পষ্ট। একদিকে স্ট্যাটাস ধরে রাখার অভিযোগে থাকা শক্তি, অন্যদিকে কাঠামোগত পরিবর্তন চাওয়া দল ও তরুণ প্রজন্ম। আরেকটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হলো সংবিধানের ৭০ নম্বর অনুচ্ছেদ। অনেকে মনে করেন এটি সংশোধন হলে দলীয় নিয়ন্ত্রণ কমবে, সংসদ সদস্যদের স্বাধীনতা বাড়বে এবং প্রধানমন্ত্রীর ক্ষমতা কাঠামোগতভাবে ভারসাম্যে আসবে। এই আলোচনায় বারবার উঠে আসছে সাবেক প্রধানমন্ত্রীর সময়কার প্রশাসনিক কাঠামোর প্রসঙ্গ এবং সেই ধারাবাহিকতার রাজনৈতিক প্রভাব। এছাড়াও তুলনায় আসছে এর শাসন কাঠামো। সমালোচকদের অভিযোগ, নতুন ক্ষমতাসীন শক্তি হয়তো পুরনো কাঠামো নতুন রূপে ধরে রাখতে চাইছে। অন্যদিকে সমর্থকদের দাবি, সাংবিধানিক প্রক্রিয়া ছাড়া বড় পরিবর্তন রাষ্ট্রের জন্য ঝুঁকিপূর্ণ। এই পরিস্থিতিতে রাজনৈতিক উত্তেজনা আবার রাজপথে নামতে পারে, এমন আশঙ্কাও তৈরি হয়েছে। যদি সংসদ অকার্যকর হয়, তাহলে আন্দোলন, পাল্টা আন্দোলন, আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছুই অস্থির হয়ে উঠতে পারে। বিশ্লেষকরা বলছেন, রাজনৈতিক সংঘাত বাড়লে সবচেয়ে বেশি লাভবান হয় অদৃশ্য ক্ষমতা কাঠামো বা তথাকথিত ডিপ স্টেট। এখন সবচেয়ে বড় প্রশ্ন, দেশ কি স্থিতিশীলতার পথে যাবে, নাকি আবার রাজনৈতিক সংঘাতের নতুন অধ্যায়ে প্রবেশ করবে? ইতিহাস বলছে, এই দেশের মানুষ যখন পরিবর্তন চায়, তখন সেই পরিবর্তন ঠেকানো কঠিন। রাজনীতির এই নতুন অধ্যায়ে সময় খুব দ্রুত এগোচ্ছে। সিদ্ধান্ত নিতে হবে এখনই, সংস্কার নাকি স্থিতাবস্থা? আপনার বিশ্লেষণ কি? আপনি কি মনে করেন, এই সিদ্ধান্ত দেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? মন্তব্যে জানান আপনার মতামত। আর এমন বিশ্লেষণ পেতে চ্যানেলটি অনুসরণ করতে ভুলবেন না।